আজ আমি তোমাদের মাঝে স্মৃতিকে উন্নত করার 100% কার্যকারী 5টি কৌশলের কথা বলবো, যা তোমার স্মৃতিকে উন্নত করবে এবং একটু পড়লেই পড়া মনে থাকবে। আর সবশেষে থাকছে রবিনসনের অ্যামেজিং একটি ট্রিক, যেটা তোমার স্মৃতিকে উন্নত করবে এবং পড়া মনে থাকবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তবে যাওয়ার আগে কিছু কথা। অনুশীলনের সাহায্যে স্মৃতির ক্ষমতা বাড়ানো যায়। স্মৃতির কতগুলো উপাদান আছে, যেমন শিক্ষণ, সংরক্ষণ, পুনরুদ্রেক, কথাভিজ্ঞতা প্রভৃতিকে অনুশীলনের সাহায্যে ত্বরান্বিত বা প্রভাবিত করা যায়। এখন প্রশ্ন হচ্ছে, কিভাবে স্মৃতিকে সমৃদ্ধ ও উন্নত করা যায়? এ সম্পর্কে এমন কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই যা সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হতে পারে। তবে সাধারণভাবে 15টি ট্রিকের কথা নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। ট্রিক নাম্বার 1, শাব্দিক উচ্চারণ। নীরবে পড়ার চেয়ে শাব্দিক উচ্চারণ করে পড়া অনেক ভালো। কোনো কবিতা বা পাঠ মুখস্থ করতে হলে চুপ করে পাঠ করা অপেক্ষা শব্দ করে পাঠ করলে তাড়াতাড়ি মুখস্থ হতে পারে। এতে চক্ষু ও কর্ণ দুই সমানভাবে ব্যবহৃত হয়। ছোটদের বেলা এ পদ্ধতি বিশেষ উপকারী। ট্রিক নাম্বার 2, আবৃত্তি। নীরবে পড়ার চেয়ে শাব্দিক উচ্চারণ করে পড়া অনেক ভালো, কিন্তু তা যদি আবৃত্তি করে পড়া যায় তাহলে আরও ভালো হয়। আবৃত্তি করে পড়লে তা সহজেই মুখস্থ হয় এবং তা দীর্ঘ সময়ে স্মৃতিতে সংরক্ষণ করা যায়। ট্রিক নাম্বার 3, যুক্তিনিষ্ঠ বা অর্থপূর্ণ শিক্ষণ। বিষয়বস্তুর সম্যক অর্থ অনুধাবন এবং তাৎপর্য হৃদয়ঙ্গম করে পাঠ অভ্যাস করলে তাড়াতাড়ি মুখস্থ হয় এবং তা দীর্ঘকাল মনে রাখা সম্ভব। ট্রিক নম্বর 4, সামগ্রিক শিক্ষণ। পরীক্ষণের মাধ্যমে প্রমাণ পাওয়া গেছে যে বিষয়বস্তুকে খণ্ড খণ্ডভাবে অধ্যয়ন করার চেয়ে সামগ্রিকভাবে পাঠ করা শ্রেয়। তবে বিষয়বস্তুটি যদি খুব বড় হয় তাহলে প্রথমে সামগ্রিকভাবে এবং পরে খণ্ড খণ্ডভাবে পড়তে হবে। ট্রিক নম্বর 5, যথাযথ অনুষঙ্গ। দুটো ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে অনুষঙ্গ বলে। অনেক সময় দুটো সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি থাকলে শিক্ষণ তাড়াতাড়ি হয়। যেমন ধোঁয়া দেখলে আগুনের কথা মনে হয়, লাল সিগন্যাল বাতির সাথে গাড়ি থামা বা সবুজ আলোর সাথে গাড়ি চলার অনুষঙ্গ রয়েছে। মিলযুক্ত বিষয়ের সাথে অনুষঙ্গ স্থাপন করে পড়লে তা দীর্ঘ সময় স্মৃতিতে থাকে। ট্রিক নম্বর 6, সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি। কোনো নির্দিষ্ট পাঠ মুখস্থ করার সময় একই সঙ্গে অনেকবার চেষ্টা না করে কিছুক্ষণ চেষ্টা করার পর বিরতি দিয়ে পুনরায় চেষ্টা করা ভালো। এতে পাঠ অভ্যাস দ্রুত হয় এবং দীর্ঘদিন মনে রাখা সম্ভব হয়। ট্রিক নম্বর 7, স্মৃতির সংকেত। কোনো সংকেত বা স্মৃতি সহায়ক ছড়ার সহায়তা গ্রহণ করলে বিষয়বস্তু তাড়াতাড়ি মুখস্থ করা যায়। যেমন সাইকোলজি শব্দটি উচ্চারণ বা বানান অনেকেই ভুল করে। শব্দটি প্রাথমিক অবস্থায় অনেকেই এভাবে মনে রেখেছে, ইসি চলো যাই। আবার ইংরেজি 12 মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস 28 দিনে হয় এবং অন্য মাসের মধ্যে কোনো মাস 30 দিনে এবং কোনো মাস 31 দিনে হয়। তা স্মরণ রাখার জন্য এভাবে ছড়ার আকারে পড়লে তা সহজে মনে থাকে। 30 দিনে মাস হয় সেপ্টেম্বর, এভাবে এপ্রিল, জুন আর নভেম্বর। ট্রিক নম্বর 8, সংঘবদ্ধকরণ। বিষয়বস্তুকে বিশেষ নিয়মে শ্রেণীবদ্ধ করে শিক্ষা করলে সেটি সহজে স্মরণ রাখা সম্ভব হয়। উদাহরণস্বরূপ, একজন বালককে 12টি শব্দ মুখস্থ করতে বলা হলো, যথা ডাক্তার, সোনা, গরু, রূপা, ভেড়া, তামা, প্রকৌশলী, ছাগল, লোহা, কৃষিবিদ, কুকুর ও অধ্যাপক। শব্দগুলো যেভাবে উপস্থাপন করা আছে সেভাবে মুখস্থ করতে গেলে বালকটির অনেক সময় লাগবে। সে যদি শব্দগুলোকে জীবজন্তু, পেশা ও ধাতব পদার্থ এভাবে শ্রেণীবদ্ধ করে পড়ে তাহলে তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে এবং তা বেশি সময় মনে রাখতে পারবে। যেমন জীবজন্তু, জীবজন্তুর মধ্যে থাকে গরু, ভেড়া, ছাগল, কুকুর। পেশা, পেশার মধ্যে থাকে ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ, অধ্যাপক। ধাতুর মধ্যে থাকে সোনা, রূপা, তামা, লোহা। ট্রিক নম্বর 9, দৃঢ় সংকল্প। কোনো কিছু শিক্ষা করার জন্য দৃঢ় সংকল্প নিয়ে কোনো কিছু আয়ত্ত করার চেষ্টা করলে তা সহজেই আয়ত্ত করা যায়।
ট্রিক নম্বর 10, গভীর মনোযোগ। যে কোনো বিষয় গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করলে তা সহজেই মনে রাখা যায়। অমনোযোগী হলে অথবা হালকা মনোযোগ দিলে কোনো বিষয়ে ভালোভাবে মুখস্থ হয় না এবং তা বেশি সময় স্মৃতিতে ধরে রাখা সম্ভব হয় না। ট্রিক নম্বর 11, তাল ও ছন্দ। পাঠ্য বিষয়ের মধ্যে তাল ও ছন্দ খুঁজে নিয়ে তাল ও ছন্দের মাধ্যমে শিখলে তাড়াতাড়ি মুখস্থ হয়। উদাহরণস্বরূপ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নিম্নের কবিতাটির কথা ধরা যাক। চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল। কবিতার এই অংশটুকু যদি তাল ও ছন্দের সাহায্যে মুখস্থ করা হয় তাহলে তা দীর্ঘদিন স্মরণ থাকবে। ট্রিক নাম্বার 12, প্রতিশিক্ষণ ও পর্যালোচনা। এবিংহসের মতানুযায়ী নির্ভুল পুনরাবৃত্তির জন্য যতবার শিক্ষা করা দরকার তার অধিক যে কোনো শিক্ষণই হলো অতিশিক্ষণ। পাঠ্য বিষয়কে অতিশিক্ষণের সহায়তায় মনে দৃঢ়ভাবে সংরক্ষিত করা যায় এবং মাঝে মাঝে পাঠ্য বিষয়ের পর্যালোচনা করলে বিষয়বস্তু পুনর্জীবন ও পুনরুদ্রেক সহজতর হয়। ট্রিক নম্বর 13, দম নেওয়া। সাইকোলজিতে প্রমাণিত একজন মানুষের 10 মিনিটের মতো মনোযোগ থাকে, তাই একটু পর পর দম নিন, একটু বেড়াতে যান, তাহলে তোমার মন আবার ফ্রেশ হবে এবং আবার পড়তে মনোযোগ আসবে। ট্রিক নাম্বার 14, টাটকা শাক সবজি। মন এবং শরীরকে সব সময় ফ্রেশ রাখতে চাইলে টাটকা শাক সবজির কোনো তুলনা হয় না, তাই প্রতিদিন টাটকা শাক সবজি খাওয়া দরকার। আর সবশেষে যে ট্রিকটির কথা বলছি এটা সত্যি অ্যামেজিং, 100% কাজ করবে এবং তোমার ব্রেনকে শক্তিশালী করে তুলবে। তো যাওয়া যাক শেষ 15 নম্বর ট্রিকটিতে। 15 নম্বর ট্রিকটি হলো রবিনসনের নিয়ম। রবিনসনের অধ্যয়নের এক যুগান্তকারী নিয়ম প্রণয়ন করেছেন। তার এই পদ্ধতি সার্ভে Q3R পদ্ধতি নামে পরিচিত। সার্ভে Q3R এর অর্থ হচ্ছে সার্ভে অর্থাৎ জরিপ করো, কোশ্চেন অর্থাৎ প্রশ্ন করো, ট্রিক আর অর্থাৎ রেড মানে পড়ো, রিসাইট আবৃত্তি করো এবং রিভিউ পর্যালোচনা করো। অর্থাৎ বিষয়বস্তু সম্পর্কে জরিপ করে নিজে নিজে প্রশ্ন করতে হবে লেখক কি বলতে চেয়েছেন। নিজে নিজে যে প্রশ্নগুলো হলো সেগুলোর উত্তরের জন্য পাঠ্য বিষয়কে আবার গভীর মনোযোগ সহকারে পড়তে হবে এবং আবৃত্তি সহকারে পড়তে হবে। বিষয়বস্তু শেখা শেষ হয়ে গেলে পরে তা পর্যালোচনা করতে হবে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আপনার মন্তব্যটি লিখে যাবেন। ধন্যবাদ।